রবার্ট দ্য ডল হলো একটি রহস্যময় ও কিংবদন্তি পুতুল যা আমেরিকার ফ্লোরিডার কি ওয়েস্টে অবস্থিত। এই ডলটি 1904 সালে তৈরি এবং একসময় রবার্ট উইজন অটো নামে এক ছেলের মালিকানাধীন ছিল। রবার্টের বাবা মা ডলটি তাদের ছেলেকে উপহার দিয়েছিলেন। এই ডলটি জার্মানিতে তৈরি করা হয়েছে। অটো এই ডলটিকে নিজের নামে নামকরণ করেছিল। ছোটবেলায় সে দাবি করত পুতুলটি কথা বলতে এবং নিজের ইচ্ছামতো কাজ করতে পারত। তবে অনেকেই মনে করেন এই পুতুলটির সাথে অনেক ভৌতিক কাহিনী জড়িয়ে রয়েছে। চলুন তাহলে এই ডলটির ভৌতিক কাহিনী শুনিয়ে আপনাদের ভয় পাইয়ে দেওয়া যায় কিনা। দর্শক, রবার্ট দ্য ডলের ঘটনা শুরু হয় 1904 সালে। ছোটবেলায় অটো তার পরিবারের সাথে একটি বাড়িতে বসবাস করত। সেখানে রবার্ট ছিল তার খেলার সাথী। অটো তার পরিবারকে বলতো যে পুতুলটি তাকে কথা বলতে শিখিয়েছে এবং মাঝে মাঝে পুতুলটি নিজে থেকেই চলাফেরা করত। অনেক সময় পুতুলের চোখ উজ্জ্বল হয়ে উঠত এবং হঠাৎ করেই তার মুখের অভিব্যক্তি বদলে যেত। পুতুলের সাথে সম্পর্কিত একাধিক রহস্যময় ঘটনা রয়েছে। প্রতিবেশীরা দাবি করেন তারা বহুবার পুতুলটিকে জানালার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছেন, যদিও তখন ঘরে কেউ ছিল না। কেউ কেউ আবার মনে করেন পুতুলের কাছে গেলে তাদের উপর কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। এর মধ্যে অনেকেই দুর্ঘটনায় পড়েন। কিছু লোক মনে করেন এই পুতুলটিকে আত্মা দ্বারা দখল করা হয়েছে। অনেক মানুষ দাবি করেন এই পুতুলের ছবি তোলার পর তাদের জীবনে অনেক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। এমনকি যারা পুতুলটির সামনে গিয়ে ছবি তোলার পর অনেক বিপদে পড়তে হয়েছে। আবার অনেকে জানিয়েছেন তারা পুতুলটির চোখের মধ্যে চলাফেরা দেখতে পেয়েছেন। পুতুলটির চোখ কখনো এক জায়গায় স্থির থাকে না। বিশেষ করে রাতের বেলায় পুতুলটির চোখ উজ্জ্বল হয়ে ওঠে। রবার্ট দ্য ডল বর্তমানে কি ওয়েস্টের ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়ামে রয়েছে। মিউজিয়ামের কর্মকর্তারা বলেন দর্শকরা প্রায় রবার্টকে চিঠি লিখে, যেখানে তারা নিজেদের দুর্ভাগ্যের জন্য ক্ষমা চেয়ে থাকেন। অনেকেই বলেন তারা রবার্টের সাথে সম্পর্কিত ঘরগুলোতে ভয়ঙ্কর শব্দ শুনতে পান। এমনকি অনেক সময় পুতুলটি নিজ থেকেই স্থান পরিবর্তন করেছে। দর্শক, আজ এই পর্যন্তই। এই পুতুল সম্পর্কে যদি আরও তথ্য জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।